এই আয়াতটা যদি আপনি 3 বার পড়তে পারেন আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আয়াতটি 3 বার দূর থেকে পড়ুন। মনে রাখতে হবে, আপনি আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনার মেয়েটা আপনার কথা শুনে না, তাহলে তাদেরকে আপনি কিভাবে নিজের আয়াত্ত নিয়ে আসবেন? এমনকি আপনার সন্তান কথা শুনতেছে না, স্ত্রীকে আপনি এত মোহাব্বত করেন, ভালোবাসেন, যার জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করেন, যাকে সুখে রাখার জন্য আপনি এত চেষ্টা সাধনা করেন, আপনার সুখের বাতি যদি আপনার কথা না শুনে, এর চাইতে বড় অশান্তি আর পুরা কফাল আল্লাহর জমিনের ভিতর আর কি হতে পারে? এই জন্য আমি আপনাকে বলবো, আপনি যদি কোরআনুল কারীমের এই আয়াতটা যদি আপনি 3 দিন পড়তে পারেন, 3 বার পড়তে পারেন, এই আয়াতটা যদি আপনি 3 বার পড়তে পারেন, আর যদি আপনি 3 দিন করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাউকে আপনার বশীভূত করে দিবেন, যে কেউ আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে, আমরা তো ম্যাক্সিমাম মানুষ আমল করার চেষ্টা করি, কিন্তু কিভাবে আমরা এই আয়াতগুলা পড়তে হবে, কিভাবে প্র্যাকটিসে কিভাবে আমলগুলা করতে হবে, সেই বিষয়টা আমরা অনেকেই জানি না। অনেকে বলে, হুজুর আপনি যেইভাবে আমাদেরকে উপস্থাপন করেছেন, যেইভাবে আপনি আমাদেরকে বলে দিয়েছেন, সেইভাবে তো আমরা করেছি, আমল ফজিলত আমরা পাচ্ছি না, আমলটা তো কার্যকারী হচ্ছে না। আমি জিজ্ঞাসা করি, ভাই আপনি কি নামাজ পড়েন? মুসকে হাসি দেয়া বলে, হুজুর না, নামাজ তো পড়ি না। তাহলে আমি বলি, আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহ পাকের বিধান যদি আপনি পালন না করেন, তাহলে আপনি আমল করলে এটার থেকে আপনি কি ফজিলত পাবেন? এই জন্য মুসলমান বন্ধুগণ, মনে রাখতে হবে, যখনই আপনি কোনো আমল করবেন, সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যেই নিয়মে, যেইভাবে আমি আপনাদেরকে বলবো আমল করার জন্য, সেইভাবে আপনি আমল করবেন। মুসলমান বন্ধুরে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তেগফার পড়বেন। যদি আপনার স্ত্রী আপনার কথা না শুনি, আপনার স্ত্রী যদি অন্যত্র কোনো পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়, তাহলে আপনি পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতটা আপনি কমাস কম আপনি 3 বার পড়বেন। ফজরের নামাজের পরে 3 বার, যোহরের নামাজের পরে 3 বার, আসরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার, ইয়াশারের নামাজের পরে 3 বার পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুনাজাতের মাধ্যমে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন আর বলবেন, আল্লাহ আল্লাহ, আমার স্বামীকে আমি এত ভালোবাসি, এত মোহাব্বত করি, কিন্তু সে তো অন্য নারীর প্রেমে ফাঁদে পড়ে গেছে, জিনাহের কাজে পড়ে গেছে। আল্লাহ, তুমি ছাড়া বাঁচানোর কোনো এলাহ নাই, তুমি ছাড়া বাঁচানোর কোনো উপায় নাই। আল্লাহ, আমার স্বামীকে জিনাহের কাজ থেকে তুমি কুদরতিভাবে আমার জন্য কবুল করে নাও। আল্লাহ, তার ভালোবাসা আমার অন্তরে জাগ্রত করে দাও, আর আমার ভালোবাসা তার অন্তরে তুমি পয়দা করে দাও, জাগ্রত করে দাও। মা হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, বাবা হয়রানি পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। এই আমলটা করবেন, দেখবেন হালালভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন সাথীকে আপনার পাশেই আমার আল্লাহ রেখে দিবেন, তার মোহাব্বত দিনে দিন আরো বেড়ে যাবে।